দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে আজকের ক্লাসে স্বাগত। তো প্রত্যেকেই তোমরা একটা জিনিস দেখে থাকবে, সেটি হচ্ছে বিয়ে বাড়িতে বরের টোপর। তো এই টোপর বা দেখে আইসক্রিম, কুলফি মালাই বা কলামোচার অগ্রভাগ, এগুলোর যে আকৃতি হয়, সে আকৃতির একটি বিশেষ নাম আছে, সেটি হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু বা সাধারণভাবে বলা হয় শঙ্কু। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, যেটা ইংরেজিতে বলা হয় রাইট সার্কুলার কোন, বা সংক্ষেপে আমরা বলি কি শঙ্কু। তো সেটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, দশম শ্রেণীর একটি পাঠ, পরিমিতির অন্তর্গত। তো তাহলে প্রথমে আমাদের জেনে নিতে হবে যে লম্ববৃত্তাকার শঙ্কু এই ঘনবস্তুটি কিভাবে তৈরি হয়। একটা মনে করো একটা সমকোণী ত্রিভুজ আকৃতির কোনো একটা যে কোনো পাতকে ধরতে পারো, একটা তোমার পাটা বা একটা যে কোনো ক্ষেত্র, সমকোণী ত্রিভুজ আকৃতির যে কোনো ক্ষেত্রকে যদি সমকোণটাকে অক্ষ বরাবর, সমকোণটাকে অক্ষ করে আমরা ঘোরাতে থাকি, তাহলে যে ঘনবস্তুটি তৈরি হবে সেটি হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু বা ইংরেজিতে বলা হয় রাইট সার্কুলার কোন। তাহলে কিরকম ছবিটা হবে আমরা যদি আঁকি, দেখো তাহলে এরকম হবে। এভাবে একটা যদি আমি করি, একটু বড় ছোট হয়ে যাচ্ছে, যাই হোক এরকম আর কি একটা রাইট সার্কুলার কোন, বা এটা যদি উল্টি আঁকি আমরা তাহলেও হবে, অসুবিধা কিছু নেই, একই বিষয়। তোমার কুলফি মালায় দিকে থাকবে, এরকম ধরনের দেখতে হয়। তো এটা এই ধরনের আকৃতিগুলোকে বলা হচ্ছে শঙ্কু। তো শঙ্কুর ক্ষেত্রে আমাদের তিনটে জিনিস মূল জানতে হবে। একটা হচ্ছে, দেখো এক নাম্বার কথা হচ্ছে এই ভূমি, এটা ধরে নিচ্ছি, আমি ধরি ভূমির ব্যাসার্ধ শঙ্কুর, অবশ্যই শঙ্কু বলতে আমরা সবসময় লম্ববৃত্তাকার শঙ্কু বলবো। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এটা ধরে নিলাম আর একক, এটা আর একক ধরে নিলাম ভূমির ব্যাসার্ধ। উচ্চতা এইচ ধরে নিচ্ছি, এটা হচ্ছে উচ্চতা, এটাকে বলা উচ্চতা। যদি আমি নাম দিয়ে দিই তাহলে ও এ বি, তাহলে কি হবে, ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক, এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা এটা হলো ভূমির ব্যাসার্ধ। আর এই যেটা পাচ্ছি আমি, এটা যদি একটু পরিষ্কার করে আঁকি তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তির্যক উচ্চতা বলা হয়, এটা হচ্ছে তির্যক উচ্চতা। তো ভূমির ব্যাসার্ধ সেটাকে আমরা আর ধরছি, উচ্চতাটাকে এইচ ধরবো, উচ্চতাটাকে আমরা ধরলাম এইচ একক। আর হচ্ছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এটাকে আমরা ধরছি এল একক। তাহলে আমরা এই তিনটে জিনিস পেলাম মূল। একটি হচ্ছে কি ভূমির ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর একক, উচ্চতা হচ্ছে এইচ একক, আর তির্যক উচ্চতাকে ধরলাম এল। স্ল্যান্ট হাইট বলা হয়, উচ্চতা হচ্ছে হাইট, রেডিয়াস, রেডিয়াস অফ দ্য বেস ভূমির ব্যাসার্ধ, আর তির্যক উচ্চতা হচ্ছে স্ল্যান্ট হাইট। তো এইটা হলো মূল বিষয়। তো এখান থেকে দেখো একটা সমকোণী ত্রিভুজ আমরা পাচ্ছি। আগেই বললাম যে একটা সমকোণী ত্রিভুজকে যদি অক্ষ ঘোরাচ্ছি আমরা, সমকোণের যে ইয়েটা আছে সেটাকে যদি আমরা লক্ষ্য করে ঘোরাই সমকোণী বিন্দু বরাবর, তাহলে এখানে দেখো তাহলে সমকোণী ত্রিভুজ আমি পাচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজ ওএবি থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজ এওবি, এখান থেকে আমি কি বলতে পারি, সমকোণী ত্রিভুজ এওবি থেকে আমি পাচ্ছি, দেখো কি পাচ্ছি, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, দ্যাট ইজ পেয়ে যাচ্ছে। দেখো এই তির্যক উচ্চতাকে এল ধরেছি, তাহলে এল স্কয়ার সমান কি পেয়ে যাচ্ছি, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এখান থেকে আমি তির্যক উচ্চতার সূত্র পেয়ে যাচ্ছি, এল সমান পেয়ে গেলাম কি √অফ এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, এটা পেলাম। এবার আমরা যে আমাদের যে কয়েকটা সূত্র মনে রাখতে হবে সেটি যাচ্ছি। তার আগে বলে দিচ্ছি যে ধরো যদি মুখটা বন্ধ থাকে তাহলে
আমরা শঙ্কুর কোটা তল পাচ্ছি, শঙ্কুর তল পাচ্ছি দুটো মোট, একটি হচ্ছে বক্রতল আর একটি হচ্ছে সমতল। সমতলটি কি? সমতলটি হচ্ছে বৃত্তাকার ক্ষেত্র। এটা হচ্ছে যদি মুখটা বন্ধ থাকে, আর মুখটা যদি খোলা থাকে তাহলে তো ওটা প্রশ্ন নেই, শুধুমাত্র বক্রতলই থাকবে। তো তাহলে এই দুটো তল পাচ্ছি আমরা। তাহলে এক নাম্বার হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, সমান হচ্ছে পাই আর এল বর্গ একক। আরেকটা পাচ্ছি কি? লম্ব বৃত্তাকার শঙ্কুর সমতলের ক্ষেত্রফল, যখন মুখটা বন্ধ থাকছে, কারণ দুটো তল থাকছে, একটা ভূমিতলটা প্লাস পার্শ্বতলটা, তাহলে তখন হয়ে যাবে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। তাহলে এখান থেকে পাই আর যদি কমন নিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে আর প্লাস এল বর্গ একক। এই হলো। আরেকটি জিনিস দেখলাম, আমি সূত্রটা তো আগেই বলেছি আমি, এল করে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে একটি সূত্র, আরেকটা হলো যে আয়তনটা, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন বা ঘনফল, আয়তন সেটা কত হয়? সেটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে এই হলো আমার সূত্র। এই চ্যাপ্টারের সূত্র হচ্ছে এই কয়েকটি সূত্র, 1 2 3 আর 4, এই চারটি সূত্র আমাকে মনে রাখতে হবে। এই চারটি সূত্র মনে রেখে আমাকে প্রথমেই ভেবে নিতে হবে যে বিষয়টি কি, অর্থাৎ কোন অংশটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে বা আয়তন নির্ণয় করতে হবে, তাহলে কিন্তু আমার অঙ্ক খুব সহজেই হয়ে যাবে। তো এবার আমি তোমাদের বইয়ে চলে যাচ্ছি। বইয়ে তোমাদের গণিত প্রকাশ যে বই, সেই বইয়ে পেজ নাম্বার হচ্ছে 227, পেজ নাম্বার 227 কত আছে? প্রথম কোশ্চেন দেখি কি আছে। প্রথম কোশ্চেনটি খুব সহজ আছে, এটি আমি করছি না। ভূমি ব্যাসার্ধ বলা আছে, তির্যক উচ্চতা বলা আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এর সূত্র বসিয়ে দেবে, আর ওখান থেকে এইচ বের করে নেবে, সমতলের ক্ষেত্রফল বসিয়ে দেবে যে পাই আর ইনটু আর প্লাস এইচ। আশা করছি হয়ে যাবে। ওটা দিয়ে আমি যাচ্ছি না, আমি এবার 2 এর কোশ্চেনে আসছি। 2 এর 1 কি বলেছে দেখে আমি। ওই ভূমির ক্ষেত্রফল বলা আছে, তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান কত বলা আছে? 1.54 বর্গমিটার আছে। আর উচ্চতা বলা আছে, উচ্চতা এইচ সমান বলা আছে কত? এইচ সমান বলা আছে 2.4 মিটার। 2.4 মিটার। অতএব কি হয়েছে, কি বের করতে হবে? তাহলে আয়তন নির্ণয় করতে হবে। শঙ্কুর আয়তন সূত্র বসে দিই। অতএব শঙ্কুর আয়তন কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ বসিয়ে দিচ্ছি মানটা আমি। 1/3 পাই আর স্কোয়ার মান আমার জানা আছে 1.54 ইন্টু হচ্ছে এইচ, এইচ হচ্ছে 2.4। এবার এরা কি করবো, কাটাকাটি করে নিই। 3.8, এবার গুণটা করে নেবো। গুণটা করলে আসছে 8 4 32, এটা 1.232 এত ঘন মিটার অ্যান্সার। অর্থাৎ সূত্র বসালে আমার কিন্তু ডাইরেক্ট অঙ্কটা হয়ে যাচ্ছে, অসুবিধা কিছু নেই। এবার আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। 1 নম্বর কোশ্চেন হয়ে গেল 2 এর 1। এবার 2 এর 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 2 এর 2 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে দেখি। 2 এর 2 নম্বর কোশ্চেন বলা আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য। 2 এর 2 বলা আছে ভূমির ব্যাসার্ধ একবারে বের করে নি। ব্যাস যখন বলা আছে তো ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক মানে 21/2 মিটার। এটা হলো ভূমির ব্যাসের ব্যাসার্ধ। আর বলা আছে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা কথা বলে এল সমান বলা আছে দেখো 17.5 মিটার। এটাকে দেখো আমি যদি ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কত হবে? 35/2
মিটার তির্যক উচ্চতা। তাহলে উচ্চতা বের করে নেবো, তাহলে আমার ক্ষেত্র বলে নেবো, সুবিধা হবে। অতএব উচ্চতা কি জানি, উচ্চতা h হলে, উচ্চতা h হলে একেবারে এরকম না লিখে লিখতে হবে উচ্চতা সমান h, উচ্চতা সমান h মিটার হলে কি হয়, আমরা কি জানি l স্কয়ার সমান হচ্ছে h স্কয়ার প্লাস r স্কয়ার। তো অতএব h হয়ে যাবে রুট ওভার অফ l স্কয়ার মাইনাস r স্কয়ার। বসিয়ে দাও মানটা, তাহলে এটা হচ্ছে 35/2 তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 21/2 তার হোল স্কয়ার। তো এখান থেকে আমি বের করে নিচ্ছি কত হচ্ছে, দেখো এটা এভাবে হচ্ছে। তো এটা আমরা অন্যভাবে একটু করতে পারি, সেটা হচ্ছে এটা সমান, দেখো একেবারে করতে পারি আমি 17.5 স্কয়ার মাইনাস হচ্ছে 10.5 স্কয়ার। এখানে আমি একটা টেকনিক অবলম্বন করবো, এটাকে ধরো a, এটাকে ধরো b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি সূত্র আমাদের, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5 ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে কত 28 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 10.5 মানে 28 হয়ে গেল, ইন্টু হয়ে গেল কত, ইন্টু হচ্ছে 7। আমরা যতটা পারবো সংক্ষিপ্ত পদ্ধতি অবলম্বন করবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে 4 ইন্টু 7 স্কয়ার হয়ে যাচ্ছে, 4 মানে 14, 2 স্কয়ার ইন্টু 7 স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু 7 মানে হয়ে গেল 14। তাহলে তির্যক উচ্চতা পেয়ে গেলাম 14, তির্যক উচ্চতা পেয়ে গেলাম 14 মিটার। অতএব আমরা কি হবে, অতএব আয়তন সমান বেরিয়ে গেল, আয়তন সমান হয়ে গেল, তো শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কয়ার h সমান 1/3 ইন্টু পাই মানে 22/7 বসিয়ে দিচ্ছি আমি, আর স্কয়ার আরটা আমার জানা আছে, আরটা হচ্ছে 21/2, তাই 21/2 স্কয়ার ইন্টু h টা বের করে ফেলেছি 14 সমান হচ্ছে 1/3 ইন্টু 22/7 ইন্টু এটা দেখো স্কয়ার আছে মানে 21/2 ইন্টু 21/2 ইন্টু 14, এত কি হবে, এত ঘন মিটার। একটু ক্যালকুলেশন আমার করে নিতে হবে, দেখে নিচ্ছি কতটা হচ্ছে ক্যালকুলেশন। দেখো এখানে ক্যালকুলেশন করতে গেলে সহজেই হয়ে যাচ্ছে, প্রথমে 7 3 3 7 21 3, এই 3 কেটে গেল। এবার আবার আমার আছে দেখো 2, এখানে আমরা একটু কাটাকাটি করে ফেলবো, 2 7 14, এখানে 2 2 11, তাহলে 11 ইন্টু 21 ইন্টু 7 আমার পড়ে থাকলো কত, 11 ইন্টু 21 ইন্টু 7 সমান 77 ইন্টু 21, তাহলে হচ্ছে কত 21 7 147 এর 7 হাতে থাকে 7 14, সরি 21 7 147 এর 7 হাতে থাকে 14, 21 7 হচ্ছে 147 আর 14 হচ্ছে 161, তাহলে 161 মানে 16 17, এটা আগেরটা, এটা মুছে দিই, অসুবিধা নেই, এটা আগে দেখা হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেল 16 17 ঘন। উচ্চতাটা বলা আছে, তির্যক উচ্চতা বলা আছে, অর্থাৎ এল বলা আছে, আর বলা আছে করে নিচ্ছি আমি। দেখো শঙ্কুর এখানে শঙ্কুর উচ্চতা এই কত বলা আছে 6 সেমি, তির্যক উচ্চতা কত এল সমান বলা 10 সেমি। তাহলে সমকতলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করতে হবে। অতএব ভূমির ক্ষেত্রফল, ভূমির ব্যাসার্ধ বের করে নিই আমি, ভূমির ব্যাসার্ধ 8 সেমি হলে কি হয়, এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, এটা আমরা জানি সূত্রটা। অতএব এখানে পেয়ে গেলাম, দেখো আর সমান পেয়ে যাবে এখানে রুট ওভার অফ এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার, বসিয়ে দিচ্ছি মানটা, 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার মানে 100 মাইনাস 36 মানে রুট 64 মানে 8, তাই তো, তাহলে এটা হয়ে গেল 8 সেমি। তাহলে ভূমির ব্যাসার্ধ 8 সেমি পেয়ে গেলাম। অতএব সমকতলের ক্ষেত্রফল কি সূত্র জানি, পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর ইন্টু আর প্লাস এল। আমি সূত্রগুলো লিখে লিখে বসাচ্ছি, তাহলে সুবিধা আছে, ক্যালকুলেশন ভুল গেলে সূত্র থাকার জন্য নাম্বার পাবে। তাহলে 22/7 ইন্টু আর 8 ইন্টু হয়ে যাচ্ছে 8 প্লাস 10, তাহলে 22/7 ইন্টু 8 ইন্টু হচ্ছে 18, এত
বর্গ সেমি। বর্গ সেমি, তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে আসবে দেখবে 425 পূর্ণ 4/7 বর্গ সেমি অ্যান্সার। এটা হলো নেক্সট আয়তনের সূত্র। আয়তনের সূত্র বসাতে হবে। আয়তনের সূত্র কত, এটা হয়ে গেল সমতলের ক্ষেত্রফল। আয়তন সমান কত হবে? আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর। আর বের করে ফেলেছি আমি। পাই ইন্টু এইচ 6 এত ঘন সেমি। বসি দাও 1/3 ইন্টু 22/7 ইন্টু 64 ইন্টু 6 ঘন সেমি। একটু কাটাকাটি হয়ে যাবে, 3 দুগুণে 6। এবার এটাকে তো গুণ করছি 44 ইন্টু 64/7। এটাকে কাটাকাটি করলে হয়, এটা তোমার গুণ করে পূর্ণ ভাঙলে পরে এটা আসবে 402 পূর্ণ 2/7 এত ঘন সেমি। তোমরা গুণ করে লিখে নেবে, এগুলো এটা আসবে। আশা করছি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি। 4 হয়ে গেল। এবার আসছি আমি 5এর কোশ্চেনে। 5এর কোশ্চেন কি বলা হয়েছে, যে শঙ্কু আকৃতির আয়তন বলা আছে, উচ্চতা বলা আছে। শঙ্কুর তির্যক উচ্চতা হিসেব করে লিখি। তাহলে শঙ্কুর আয়তন ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান 4 সেমি। ভূমির ব্যাসার্ধ 4 সেমি। আর এখানে কি বলা আছে, শঙ্কুর আয়তন বলা আছে। এখানে শঙ্কুর উচ্চতা এই সমান আমার বলে দেওয়া আছে 12 সেমি। সাথে প্রশ্ন অনুসারে কি হবে? প্রশ্ন অনুসারে দেখো, এখান থেকে আমি বলতে পারি যে কি আয়তনের সূত্র কি হয়, 1/3 পাই আর স্কয়ার এইচ। সেটাই বলা আছে 100 পাই। বা এখান থেকে মানটা বসেছি 1/3 পাই ইন্টু আর। আর এর মানটা বের করবো আমি, ইন্টু এইচটা বের বলেছি 12 100 পাই। দেখো এখানে পাই পাই কেটে গেল। তাহলে এখান থেকে আরেকবার এখানে 3 4 12 হয়ে গেল 4। এখানে 4 25 100। তাহলে কি হলো, আর স্কয়ার সমান হয়ে গেল 25। দেখো আর ইকুয়াল টু 5 প্লাস মাইনাস হয়, কিন্তু মাইনাস মান নেবো না, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। তাহলে আর ইকুয়াল টু 5 হয়ে গেল। অতএব ভূমির ব্যাসার্ধ সমান 5 সেমি পেয়ে গেলাম। অতএব তির্যক উচ্চতা, অতএব শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান কত হয়? আর সূত্র জানি ডাইরেক্ট, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান রুট ওভার অফ এইচ এর মান আমি জানি 12 স্কয়ার প্লাস হচ্ছে আর হচ্ছে কত 5। তাহলে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার মানে 144 আর 25 মানে 169 সমান 13 সেমি অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। এরপরে যেটি আছে সেটি হচ্ছে এগুলো শঙ্কুর তির্যক উচ্চতা, এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে তোমার 5 হয়ে গেল। এবার 6 বলেছে। কি বলা হয়েছে, ত্রিপল তৈরি করতে এত ভূমিতলের ব্যাস প্রতিপল করতে হলে পার্শ্বতলের লম্ব করতে না, ত্রিপল তৈরি করতে এত বর্গের তাহলে তির্যক উচ্চতা এত হবে। ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে ধরে নিচ্ছি আমি যে ধরি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুর লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু ধরে নিলাম আমি 8 মিটার। আর তির্যক উচ্চতা বলা আছে, তির্যক উচ্চতা এল সমান বলা আছে 7 মিটার। তাহলে প্রশ্ন অনুসারে কি বলেছে,
এত বর্গমিটার ট্রিপল লেগেছে। ট্রিপল তৈরি যখন একটা তাঁবু তৈরি করতে ট্রিপল লাগে সেটি কি হয় পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে প্রশ্নানুসারে কত হয়ে গেল পাই আর ইন্টু এল, সেটা এবার বলে দেওয়া যায় 77 বর্গমিটার। তাহলে এখান থেকে মানটা বসিয়ে দিচ্ছি আমি, পাই মানে 22/7, 8টা বের করবো, এলটা এটা হলো 77, এখান থেকে আমি আর মানটা বের করে ফেলবো। তাহলে আর কত, এখানে 7 7 কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু হয়ে গেল দেখো 77/22, 11 দিয়ে কাটাকাটি করি তো 7 2 হয়ে গেল, এটা পেয়ে গেল আমি। আর তাহলে ভূমির ক্ষেত্রফল পেয়ে গেছি। ভূমির ক্ষেত্রফল কত হবে, ভূমির ক্ষেত্রফল সমান হয় পাই আর স্কোয়ার, 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 7 2 স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি আমি 22/7 ইন্টু 7 2 ইন্টু 7 2, একটা 7 এখানে ক্যান্সেল হয়ে গেল, এখানে একটা 2 ক্যান্সেল হয়ে যাবে, 2 11 22, তাহলে 11 7 77/2, এটা হয়ে গেল কত 38.5 বর্গ মিটার অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে আসছি। 6 অঙ্ক হলো আমাদের 7 অঙ্কে কি বলেছে, বলছে লম্বটার শঙ্কুর ভূমিতলের ব্যাস। তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ বের করে ফেলি। ব্যাস হয়েছে বলা আছে 21 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 21/2 মিটার। ব্যাসার্ধ করে ফেললাম। উচ্চতা বলা আছে h, উচ্চতা h সমান 14 মিটার। তার তির্যক উচ্চতা বের করে আগে, অতএব তির্যক উচ্চতা m সমান কত হবে √h স্কয়ার প্লাস r স্কয়ার, h স্কয়ার প্লাস r স্কয়ার, মানগুলো বসায় 14 স্কয়ার প্লাস 21/2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 14 স্কয়ার মানে 14 14 কত হয় 196 প্লাস দেখো এটা হয়ে যাচ্ছে 21 মানে 21 21 441/4। এবার এটা আমি ক্যালকুলেশন করে নিচ্ছি একটু, কত হবে 4 দুগুণে 800 হয়, 800 থেকে 16 কম যাবে মানে 786, 784 প্লাস হয়ে গেল 441/4। একবার এটা পুরোটা লসাগু নিয়ে করে নিলাম, তাহলে আবার এটা কত হয়ে যাচ্ছে 704 এটা হচ্ছে তোমার দেখো, তাহলে হচ্ছে 1225, উপরটা হয়েছে 1225/4, তাহলে হয়ে যাচ্ছে দেখো কত 25। এটা আবার দেখো এটা হয় 35 এর বর্গ হয়, তাহলে 35/2 শর্ট ট্রিক্স একটু দেখে নিতে পারো, এটা বর্গমূল করলে 35 হবে, তাহলে 35/2 হয়ে গেল। এটা হয়ে গেল তোমার তির্যক উচ্চতা পেয়ে গেলাম আমি। অতএব কি বলেছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করি আমি। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত হয় পাই আর এল, বসিয়ে দিচ্ছি আমি পাই 22/7, আর আমার জানা আছে এলটা বের করে ফেলেছি, এত কি হবে বর্গমিটার। আর খরচ কত হচ্ছে প্রতি বর্গ মিটারে 1.50 টাকা। অতএব নির্ণয় খরচ সমান লিখে নেবো এবার আমি। অতএব নির্ণয় খরচ সমান খরচ সমান কত হবে, এটাকে আমি গুণ করে দেবো, তাহলে 22/7 ইন্টু হচ্ছে 21/2 ইন্টু 35/2 ইন্টু কত বলেছে প্রতি বর্গ মিটারের খরচা হচ্ছে 1.50 টাকা, তাহলে এখানে ইন্টু 1.50 মানে 1.50 এত টাকা। তাহলে এটাকে আমি একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, 22/7 ইন্টু 21/2 ইন্টু 35/2 ইন্টু 1.50 কে দেখো আমি 3/2 লিখতে পারি। এবারে হিসেব করতে হবে কত হচ্ছে, কিছু কাটাকাটি করে দিতে হবে, নাহলে গুণ করতে হবে আমাকে। দেখি কি হচ্ছে, এখানে একটু কাটাকাটি করা যাচ্ছে আমার, দেখো 7 3 21
এটা কাটাকাটি করা গেল। এখানে দেখো এবার 2 2 11 22 হলো, আধেও কাটাকাটি করা যাচ্ছে না। এখানে গুণটা করবে, গুণটা করে ভাগ করলে দেখবে এটা উত্তর আসবে 866.25 টাকা। এটা অ্যান্সার হবে। আশা করছি বোঝা গেছে, এইভাবে করতে পারবে। পরেরটা পার্শ্বতলের অঙ্ক। পার্শ্বতলটা বের করে নেবে আগে, পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র বসিয়ে এটা এলটা বের করে নেবে। এল আর এটা বলা আছে, আরটা বলা আছে, ব্যাস বলা আছে, ব্যাসার্ধ আর বের করে ফেলবে। তাহলে সেখান থেকে এইচটা বের করে ফেলবে, তো উচ্চতা বেরিয়ে যাবে। আর এইচ বেরিয়ে যাওয়ার পরে কি হবে, এইচ বেরিয়ে যাওয়ার পরেই 1/3 পাই আর স্কয়ার এই সূত্র কাজে লিখে দেবে। তাহলে বেরিয়ে যাবে তোমার কতটা কাট লেগেছে, অর্থাৎ আয়তন বের করে নেবে। তাহলে কতটা কাট লেগেছে বেরিয়ে যাবে, এইভাবে হবে। তো এবার আমি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন খুব সেটি আলোচনা করছি, সেটি হচ্ছে 10-এর কোশ্চেন। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লম্বতার শঙ্কু আকৃতির এক তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাস লাগে। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবু উচ্চতা কত? তাহলে দেখো, তাহলে ভূমির ক্ষেত্রফল কত, 11 জনের জন্য যে জায়গা লাগবে সেটাই। তাহলে কত, 11 জন, প্রতিজনের 4 মিটার লাগে, তাহলে 11 ইন্টু 4 হচ্ছে 44 বর্গমিটার। এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। আর আয়তন কত, বায়ুর যে বাতাস লাগছে তার সেটা গুণ করে দেবো। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এবং আয়তন, আয়তনটা কত হবে, আয়তন হয়ে যাবে দেখো তোমার 11 জন লোকের জন্য লাগছে, তাহলে 11 ইন্টু 20 সমান হচ্ছে 11 × 22 মানে 220 ঘন মিটার। এই হলো, এই তোমার বলা আছে। তাহলে এখানে প্রশ্ন অনুসারে কি হবে, প্রশ্ন অনুসারে দেখো ভূমির ক্ষেত্রফলটা কি হয়, তাহলে পাই আর স্কয়ার সমান হচ্ছে 44, এটা 1 নাম্বার। এবং কত, এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে 220, এটা 2 নাম্বার। 2 কে 1 দিয়ে ভাগ করে দাও, 2 ভাজিত 1 করে দিচ্ছি, 2 ভাজিত 1। তাহলে এটা কিন্তু যদি ভাগ করি তাহলে কত পড়ে থাকবে আমার, 1 এর 3, এই সমান হচ্ছে 5। তাহলে এই সমান পেয়ে গেলাম কত, 15। তার এখানে উচ্চতাটা পেয়ে গেলাম, এই সমান 15 মিটার পেয়ে গেলাম। তাদের তাবুটির উচ্চতা সেটা আবার বের করতে বলেছি, অর্থাৎ তাবুটির উচ্চতা সমান হচ্ছে 15 মিটার। অ্যান্সার। এটি খুব ভালো কোশ্চেন, ছোট কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট আমরা পরের কোশ্চেন আসছে 11 অঙ্ক। 16 দিয়ে তৈরি বলা হয়েছে, তাহলে ব্যাস বলা আছে, তাহলে ভূমির ব্যাস, উচ্চতা, ত্রিজ্য, উচ্চতা। তাহলে ধরি শঙ্কু আকৃতির টোপরের তির্যক উচ্চতা সমান হচ্ছে এল, কি বলা হয়েছে, সেমি বলা হয়েছে। তাহলে এল সেমি ধরে নিচ্ছি আমি। ভূমির ব্যাসার্ধ বলা আছে, ব্যাস বলা আছে, তাহলে ভূমির ব্যাসার্ধ সমান কত, ভূমির ব্যাসার্ধ, এটি ভালো করে খেয়াল রাখতে হবে যে ব্যাস বলা হয়েছে না ব্যাসার্ধ বলা হয়েছে। আর সমান ব্যাসটা বলা আছে 21, তাহলে কত, ব্যাসার্ধ 21/2 সেমি ব্যাস, এটা বলা হয়েছে। তাহলে এত খরচ হয়েছে, তাহলে উচ্চতার প্রশ্ন অনুসারে দেখো কি করা হয়েছে, টোপরটাকে বাইরের দিকটা মুড়ছে, তাহলে সেটা কি হবে, সেটা হবে পার্শ্বতলের ক্ষেত্রফলটা। তাহলে প্রশ্ন অনুসারে পাই আর এল, সেটা কত, 10 পয়সা হিসেবে খরচ হচ্ছে, তাহলে 57.75, এটা এত টাকা ইন্টু 100 পয়সা, তাহলে 57.75 ইন্টু 100 বাই কত, প্রতিটা 10 পয়সা করে খরচা আছে, 10 পয়সা করে। তাই এখান থেকে আমি বের করে ফেলবো এর মানটি। और 22/7 ইন্টু আর, 8টা দেখো এখানে আমি বের করে ফেলেছি, 21/2 ইন্টু এল সমান, এটা একটা ঘর যাবে, এই 10 10 100 হয়ে যাবে, তাহলে কত হয়ে গেল, 577.5। একটা ঘর চলে গেল, এটা হয়ে গেল। এবার এখান থেকে এলটা বের করে ফেলবো। और এখানে কত হবে, 2, এখানে এটা 7 3 21 হলো,
2 2 থাক, আমার কাটাকাটি করা দরকার নেই, সুবিধা হবে। দেখো এখানে তাহলে 21 22 এখানে হচ্ছে 577.5, তাহলে অল এল ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো 577.5 ইন্টু 2 বাই হচ্ছে 22 ইন্টু 3, এই 3টা থাকলো। এবার এখানে আমি কাটাকাটিটা একটু করি। 11 থেকে 22 হলো, 11 5 55, 2 27, 11 2 22, 5, 11 5 55, 52.5 হলো। এই 52, তাহলে 2 এই দিকে কেটে গেল। এবার 3 দিয়ে কাটছি আমি, দেখো কত হবে, 3 17, 3 1 3, 2 22 3 7 21, 11 3 5 15, 17.5 হয়ে গেল। তাহলে এইটা বেরিয়ে গেল কত, 17.5। অতএব উচ্চতা বের করতে হবে, তাহলে এটা হয়ে গেল। অতএব উচ্চতা, তির্যক উচ্চতাটা বেরিয়ে গেছে, তাহলে এটা হয়ে গেল আমার তির্যক উচ্চতা। অতএব উচ্চতা সমান কত, h1 কি হবে, রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বসিয়ে দিচ্ছি আমি। এলটা বের করে ফেলেছি 17.5, তার হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। 8টা তো আমি জেনে গেছি, 8টা হচ্ছে 21 স্কোয়ার, মানে 21 যদি আমি রাখি তাহলে অসুবিধা নেই, ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো এটা 17.5 স্কোয়ার মাইনাস 17.5 আমি রাখি আগে একবার, এটা দেখো হয়ে যাচ্ছে 10.5। সে আবার একটা সূত্র প্রয়োগ করবো আমি, কি, রুট ওভার অফ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমি এখানে দেখাচ্ছি সূত্রটা, তাহলে এটা ধরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে 17.5 প্লাস 10.5, a প্লাস বি ইন্টু a মাইনাস বি বসাবো, মাইনাস 10.5 ইকুয়াল টু কত হবে, দেখো ক্যালকুলেশনের সুবিধার্থে আমি করে ফেলছি, তাহলে এটা 28 হয়ে যাচ্ছে। আর এটা তো হয়ে যাচ্ছে কত, ইন্টু 7, এটা আবার আমি কাটাকাটি করে নিই তাহলে সুবিধা হবে। কত হচ্ছে 28 সাথে একেবারে এভাবে করে দিতে পারো, কোনো সুবিধা নেই। 196 হচ্ছে, তার মধ্যে 14, তাহলে 14 সেমি। তাহলে উচ্চতা বেরিয়ে গেছে, তির্যক উচ্চতা দুটোই বেরিয়ে গেল। অতএব উচ্চতা সমান, অতএব খেলনাটির কতটুকুটির উচ্চতা সমান হচ্ছে 14 সেমি এবং তির্যক উচ্চতা সমান 17.5 সেমি। তাহলে এটা লিখে নিই। অতএব টোপরের উচ্চতা সমান বেরোলো 14 সেমি এবং তির্যক উচ্চতা সমান 17.5 সেমি। এই দুটোই হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পারা গেছে। নেক্সট কোশ্চেন, খুব সহজ কোশ্চেন। প্রথমে গমের আয়তন নির্ণয় করতে বলা হয়েছে। গমের আয়তন সূত্র বের করে নেবে, 1/3 পাই আর স্কয়ার এইচ করে, তাহলে হয়ে যাবে। আর উপরে কত বর্গমিটার প্লাস্টিক লাগবে সেটা হচ্ছে পাই আর এল। তাহলে প্রথমে কি বের করবো, আয়তনটা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ সূত্র, আর হচ্ছে প্রথমটা কত বর্গমিটার প্লাস্টিক লাগবে, প্লাস্টিকের হচ্ছে পাই আর এল, অর্থাৎ পার্শ্বতলের যা ক্ষেত্র বলা হয় সেই সূত্রটা বসাবো। তাহলে এটা হয়ে গেল। এমসিকিউতে আমি চলে আসছি। পরে 13 কোশ্চেন। উচ্চতা বলা আছে, ভূতলের ব্যাসার্ধ বলা আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়, পাই আর এল। পাই আর হচ্ছে আমার বলা আছে, আরটা বলা আছে ব্যাসের বলা আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে 16/2, আর এলটা হচ্ছে 15। তাহলে কত হচ্ছে, এটা দেখো কাটাকাটি 8 15 120, তাহলে 120 পাই। তোমাদের যেটা উত্তর আছে সি সেটাই হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র বসিয়ে দিলে উত্তর হয়ে গেল। তাহলে 120 পাই বর্গ সেমি, এটি উত্তর হয়ে গেল 1 নাম্বার কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন বলেছে শঙ্কু আয়তনের অনুপাত ভূতলের ব্যাসার্ধের উচ্চতার অনুপাত। এই যে এই কোশ্চেনটি বছর এসেছিল মাধ্যমিক 2020-তে। তাহলে ভূমির ব্যাসার্ধের উচ্চতার অনুপাত, ধরি উচ্চতাটা আমি ধরে নিচ্ছি যে, যদি উচ্চতা তারপরে h1 এবং h2 ধরে নিলাম আমি, অতএব প্রশ্ন অনুসারে কি হবে, দেখো বলা হয়েছে যে আয়তনের অনুপাতটা বলা আছে আর ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বলা আছে। তাহলে 1/3 পাই r1 স্কয়ার h1 y হচ্ছে আয়তনের অনুপাত 1/3 পাই r2 স্কয়ার ইনটু h2, সেটা আবার বলা আছে কত 1/4।
আর দেখো এখানে বলা আছে R1/R2 বলা আছে 4/4:5, তাহলে R1/R2 সমান বলা আছে 4/5, তাহলে R1/R2 স্কয়ার সমান কত হবে? 16/25 হয়ে যাবে। তাহলে এখানে বসিয়ে দিই আমি, তবে 1 এর 3 পাই ক্যান্সেল হয়ে গেল। তাহলে R1² স্কয়ার সমান হলো 16/25 ইনটু H1/H2 সমান 1 এর 4। তাহলে এখান থেকে বের করে ফেলবো, আর কি হবে H1/H2 সমান হয়ে যাবে, দেখো কত হবে, এদিকে কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো, সেটা হচ্ছে 25, এদিকে চলে যাবে উপর উঠে যাবে, তাহলে 25/64 ইকুয়াল টু হয়ে গেল 25:64। তোমাদের যে অপশনগুলো দেওয়া আছে আমাদের অপশন ডি রাইট হবে। তাহলে উত্তর হয়ে গেল ডি 25:64। এটা বসে দিলে ক্যালকুলেশন হয়ে গেল। এই হলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে, আবার একটা কথা বলে নিই এই প্রসঙ্গে, যে এমসিকিউর কোশ্চেন এর উত্তর ঠিক থাকলে ফুল মার্কস পাবে। সুতরাং শুধুমাত্র নিজে কষে নেবে রাখবে, তাহলে হবে, দেখানোর কোনো প্রয়োজন নেই। 3 কোশ্চেন বলেছে কি উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন কত বৃদ্ধি পাবে। তাহলে উচ্চতা প্রথমে আয়তনটা কত হচ্ছে, প্রথমে আয়তন ধরে নিলাম যে 1 এর 3 পাই আর স্কয়ার এইচ। তাহলে ভি ড্যাশ কি করছে, উচ্চতাকে দ্বিগুণ করছে, তাহলে 1 এর 3 পাই আর স্কয়ার ইনটু 2h। তাহলে এখানে দেখো একেবারে আমি লিখতে পারি ভি ড্যাশ সমান হয়ে যাচ্ছে 2 ইনটু ভি। তাহলে কি হচ্ছে, আয়তনটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। আয়তনটা দ্বিগুণ হয়ে যাওয়ার অর্থ কি, কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 100%। তাহলে এর উত্তর হবে 100%। এটা উত্তর হয়ে গেল 3 কোশ্চেন। নেক্সট 4 কোশ্চেন কি বলেছে দেখি, ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা দ্বিগুণ করলে আয়তন পূর্বের আয়তনের। তাহলে 4 কোশ্চেন এখানে ধরে নিচ্ছি, প্রথম ক্ষেত্রে আয়তনটা কত হবে, 1 এর 3 পাই আর স্কয়ার এইচ। ভি ড্যাশ করছি আমি, কি করছে, দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা দুটোকে দ্বিগুণ করছে। তাহলে 1 এর 3 পাই আরটাকে 2r করে দিচ্ছি, তাহলে 2r স্কয়ার হয়ে যাবে, আর এইচটাকে 2h করে দিচ্ছি। তাহলে 1 এর 3 পাই ইনটু কত হয়ে গেল, এটা 4r স্কয়ার ইনটু 2h ইকুয়াল টু দেখো হয়ে যাচ্ছে 4 2 8, তাহলে 8 ইনটু হয়ে যাচ্ছে 1 এর 3 পাই আর স্কয়ার এইচ। আর এটা মানে কত, এটা মানে হচ্ছে ভি, তাহলে 8 ইনটু ভি। তাহলে পূর্বের আয়তনে কত গুণ হচ্ছে, 8 গুণ। তাহলে উত্তর হবে এটা 8 গুণ অ্যান্সার। সরি, এটা অপশন যেটা দেওয়া আছে তোমাদের ডি অপশন দেওয়া আছে, ডি 8 গুণ। বোঝা গেছে। এবার নেক্সট এমসিকিউ শেষ কোশ্চেন যেটি, সেটাতে চলে যাচ্ছে আমি। কি বলা হয়েছে, যে লম্বতে ব্যাসার্ধ বলা আছে সমগ্রের ক্ষেত্রফল। সমগ্রের ক্ষেত্রফল একবারে সূত্র বসাই, সমগ্র তলের ক্ষেত্রফল কি সূত্র হয়, পাই আর ইনটু আর প্লাস এর, কিন্তু এখানে আরটা বলা আছে r/2, তাহলে পাই ইনটু r/2, আর এর জায়গায় r/2 বলা আছে, আর এর জায়গায় r/2 বসাচ্ছি। আর উচ্চতাটা হচ্ছে তির্যক উচ্চতা হচ্ছে 12, তাহলে এর জায়গায় 12 হবে, এটা বসিয়ে দিলাম, পাই আর রাখলাম, এই হাফটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে কত r/4 প্লাস ক্যান্সেল, মানে এল হয়ে গেল। তাহলে পাই আর এত বর্গ একক, এত বর্গ একক। তোমাদের দেখো যেটা অপশন দেওয়া আছে বি, তাহলে সেটি রাইট হয়ে গেল। বেশ, এই হলো এমসিকিউ কোশ্চেন উত্তর চলে গেল। এবার নেক্সট আসছি আমি বি এর সত্য মিথ্যা। দেখো এগুলো মুখোমুখি বলা যাবে। বলছে যে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। তাহলে আবার ভিটা ধরে নিচ্ছে আমি 1 পাই আর স্কয়ার এই জ্যাকেটটা বি এর এ, প্রথমে কি ভি মানে 1 পাই আর স্কয়ার এই যে ধরে নিলাম যেটা ছিল। এবার কি করছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য ভি ড্যাশ করছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করে দিচ্ছে, তাহলে r/2 হয়ে গেল। আর উচ্চতাটা করে দিচ্ছে দ্বিগুণ, মানে 2h করে দিল। তাহলে কত আসে আমি দেখে নিচ্ছি, 1 এর 3 পাই, এটা হচ্ছে r²/4 ইনটু 2h। তাহলে এখানে কত কাটাকাটি করলে 2 হয়ে গেল, তাহলে এখন দেখো হাফ সামনে চলে আসবে, তাহলে হাফ ইনটু 1 এর 3 পাই আর স্কয়ার, মানে হাফ ইনটু ভি হয়ে গেল। তার মানে কি হলো, আয়তনটা পূর্বের আয়তনের অর্ধেক হয়ে যাবে, কিন্তু এখানে বলা হয়েছে কি একই থাকবে, তাহলে ঠিক নয়, মিথ্যা হয়ে গেল। তাহলে আয়তনটা কি হচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, কিন্তু আমার বলা আছে একই থাকবে, তাহলে এটা হয়ে গেল মিথ্যা। তাহলে বি এর এক একটা হয়ে গেল মিথ্যা, বি এর এক একটা মিথ্যা হয়ে গেল। পরেরটা দেখো মুখোমুখি আমি বলতে পারি, যখনই আমি যেখানে বলেছিলাম ডেফিনেশনটা কি বলেছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্র হয়। এটা অবশ্যই সত্য। ছবিটা আঁকলে তোমরা বুঝতে পারবে যে এরকম ভাবে আমরা যখন শঙ্কুটা এঁকেছিলাম অবশ্যই কি হয়, একটা
সমকোণী ত্রিভুজ পাওয়া যায়। তাহলে সমকোণী ত্রিভুজের বাহুটা সবসময় হয় কি উচ্চতা, তির্যক উচ্চতা, ভূমির ব্যাসার্ধ। তাহলে ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 70। তাহলে দুইটা হয়ে গেল 70। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট যেটি আসছে আমরা সেটি হচ্ছে বলা হচ্ছে যে শূন্যস্থান পূরণ সি এক কি বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ আছে, তার এসি হচ্ছে অতিভুজ, আর এবিটা বাহুটাকে অক্ষ করে যদি ঘোরানো হয় তাহলে যে পূর্ণবর্ত এই শঙ্কুটি তৈরি হবে, তাই এরকম ভাবে এই শঙ্কুটি তৈরি হচ্ছে। তাহলে কি হবে, তার ভূমিটা কত হবে, ভূমির ব্যাসার্ধটা হবে, শঙ্কুরের ব্যাসার্ধটা হবে এইটা, তাহলে এইটাই হয়ে গেল ব্যাসার্ধ, মানে বিসি হবে। এটা উত্তর হয়ে গেল বিসি। এটা বিসি হয়ে গেল। নেক্সট বলা হয়েছে কি বলা হয়েছে যে আয়তনটা বলা আছে ভি, তাহলে ভি হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, আর বলা আছে ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে কি বলা আছে তোমাকে উচ্চতাটা বের করতে হবে। তাহলে এটাকে ভাগ করে দিই, যদি আমি এটা 1 যদি বলি, এটাকে 2 যদি বলি, তাহলে 1 কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাচ্ছি, ভি বাই এ সমান পেয়ে যাচ্ছে, দেখো ভি বাই এ পেয়ে যাচ্ছে কত 1/3 এইচ, তাহলে এইচ সমান কত হবে 3 ভি বাই এ। তাহলে এটার উত্তর হবে, শূন্যস্থানটি পূরণ আছে, শূন্যস্থানটি হয়ে যাবে কত 3 ভি বাই এ। নেক্সট আসছে যেটা সেটি হচ্ছে পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখে নিই আমি। বলা হয়েছে যে চোঙ শঙ্কুর, তাহলে এটা আমরা সহজেই খুব সহজেই জানি যে দেখো লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত হয়, লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি হয় পাই আর স্কয়ার এইচ, আর শঙ্কুর ক্ষেত্রে কত হয় আয়তন ভি ড্যাশ টিকুল যদি আমি ধরে নিই, তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে ভি ইজ টু ভি ড্যাশ বের করতে বলেছে, তাহলে ভি ইজ টু ভি ড্যাশ সমান কত হবে পাই আর স্কয়ার এইচ ইজ টু 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা কাটাকাটি করে দিলে কত হবে 1 ইজ টু 1/3, মানে 3 দিয়ে গুণ করলে হবে 3 ইজ টু 1। তাহলে এটাই উত্তর। আশা করছি বোঝা গেছে। এরপর আমরা চলে আসছি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেগুলো 2 নম্বরের কোশ্চেন। এগুলোই কিন্তু আমি আবার বলছি, এগুলো কিন্তু আমার কোশ্চেন দেখাতে হবে, না হলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না। তো 14 কি বলেছে দেখে নিই আমি। উচ্চতা বলা আছে, তাহলে শঙ্কুর উচ্চতা এইচ, এইচ সমান কত বলা হয়েছে, এইচ সমান 12 সেমি। আয়তন বলা আছে, তাহলে ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আয়তনটা কত বলা আছে, আয়তন ভি সমান বলা আছে দেখো 100 পাই, তাহলে তোমার কি বের করতে হবে ব্যাসার্ধ। তাহলে আমরা কি জানি 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 100 পাই। প্রশ্ন অনুসারে একবারে বলতে পারি এখানে বা, অতএব কি হবে 1/3 পাই আর স্কয়ার এইচ, যে মানগুলো আমি জানি বসিয়ে দিচ্ছি, পাই আর স্কয়ার এইচ এর মানটা বসিয়ে দিচ্ছি ইনটু 12 100 পাই। দেখো এই পাই পাই ক্যান্সেল হয়ে গেল, 3 4 12, এই 4 25 100, তাহলে আর স্কয়ার সমান হলো 25, অতএব আর ইকুয়াল টু 5 প্লাস মানটা নিতে হবে। অতএব ব্যাসার্ধ সমান কত হয়ে গেল, ব্যাসার্ধ সমান হয়ে গেল 5 সেমি। অ্যান্সার প্রথমে কোশ্চেন হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতাটা সরি পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 5 গুণ, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের উচ্চতা ব্যাসার্ধ দৈর্ঘ্য। তাহলে ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধটা ধরলাম আর একক, উচ্চতা ধরলাম এইচ একক, আর একক স্মল আর, এবং তির্যক উচ্চতা সমান হচ্ছে কত, তির্যক উচ্চতা সমান হচ্ছে এল। তির্যক উচ্চতা এল সমান আমি একেবারে করতে পারি √, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এবার প্রশ্ন অনুসারে আমার বলা আছে কি সেটা বের করে দিচ্ছি। প্রশ্ন অনুসারে
কি বলা হয়েছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূতলের ক্ষেত্রফল মানে হচ্ছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর এল, সেটা হচ্ছে ভূতলের ক্ষেত্রফল √5 গুণ, তাহলে √5 ইন্টু পাই আর স্কোয়ার, এটা বলা আছে। আর এখান থেকে আমি কাটাকাটি করে ফেলি, পাই পাই ক্যান্সেল হয়ে গেল, একটা আর ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে পড়ে থাকলো আর। এবার আমি ওকে হোল স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এল স্কোয়ার সমান কত হবে, বা একবার যদি আমি এল স্কোয়ার না লিখি আমি এল এ রাখি, কোনো অসুবিধা নেই। তাহলে এল ইকুয়াল টু আমার হয়ে যাচ্ছে কত, √5 স্কোয়ার প্লাস আর স্কোয়ার বসিয়ে দিচ্ছি আমি, সমান কত হলো √5 ইন্টু আর। এবার হোল স্কোয়ার করে নিচ্ছি, তাহলে কত এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার। এটা উভয় পক্ষে বর্গ করে পাই লিখে দেবে, আমি আর লিখলাম না। और দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছে কত, এইচ স্কোয়ার সমান 4 আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি বের করে ফেলবো, और এইচ ইকুয়াল টু 2 আর, আর এইচ বাই আর ইকুয়াল টু হয়ে গেল 2/1 সমান হচ্ছে 2:1, এটাই আমাকে বের করতে বলেছে। অতএব অতএব উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, এটা 2:1 এখানে লিখে দিলাম, আর ভাষা দিয়ে নিজে লিখে নেবে 2:1, এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি, এটি ভালো কোশ্চেন, এবং পরীক্ষায় থাকে মাঝে মাঝেই, দেখে নিচ্ছি আমি কি কোশ্চেনটি বলেছে। বলা হয়েছে যে শঙ্কু আকৃতি আয়তন উচ্চতা বলা আছে, তাহলে শঙ্কু আকৃতি আয়তন ধরেই প্রথম কথা যেভাবে লিখি আমি সেভাবে লিখে নেব, যে ধরি শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কু, অবশ্যই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতাটা বলা আছে এইচ, উচ্চতা সমান এইচ আমি ধরে নিচ্ছি আগে। তাহলে আয়তনটা বলা আছে ভি ঘনাকার, অর্থাৎ ভি ইকুয়াল টু কত হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা বলা আছে ভূতলের ক্ষেত্রফল এ ইকুয়াল টু হলো পাই আর স্কোয়ার, আর উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এইচ ইকুয়াল টু এইচ। অতএব আমাকে বের করতে হবে এইচ বাই ভি, এইচ বাই ভি মানটা বসাই, এটা হচ্ছে কত পাই আর স্কোয়ার, এইচটা এইচ থেকে গেল, আর ভিটা আমি বসিয়ে দিচ্ছি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1/1/3 হয়ে গেল, মানে একটু উল্টে গেল, হয়ে গেল 3। তাহলে এটি অ্যান্সার। এটা কিন্তু শর্ট কোশ্চেন অনেক সময় থাকে, বুঝে গেছে। শেষ দুটি কোশ্চেন আমাদের বাকি আছে, দেখি কি আছে, দেখি কি বলা হয়েছে। বলছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সমান সমান, তাহলে কি হবে, ধরি, তাহলে একবারে প্রশ্ন অনুসারে আমি করতে পারি। দেখো কি বলা হয়েছে, আয়তন হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলের সমান, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে পাই আর এল, পাই আর এল। তাহলে এখানে দেখো একটা জিনিস কেটে যাবে, এখানে পাই পাই কেটে গেল, একটা আর কেটে যাবে, এই আর একটা কেটে গেল, তাহলে আর থাকলো। তাহলে এখান থেকে পাচ্ছি কি আমি, আর দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি আর এইচ সমান হচ্ছে 3l, এটা পেলাম, এটা আমি পেয়ে গেলাম, আর এইচ সমান হচ্ছে 3l। এবার আমাকে বের করতে হবে, সেটা আমি দেখি, 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার, এটা আমাকে বের করতে হবে। h স্কোয়ার আর স্কোয়ার আমি লসা করে নিই, তাহলে কত হবে, আর স্কোয়ার প্লাস h স্কোয়ার, আর স্কোয়ার প্লাস h স্কোয়ার সমান আমরা দিয়ে জানি এল স্কোয়ার হয়, তাহলে এল স্কোয়ার বাই হয়ে গেল h স্কোয়ার আর স্কোয়ার। এখান থেকে ধরো পেয়ে যাবো আমি আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান হচ্ছে 9l স্কোয়ার, হোল স্কোয়ার করলে পেয়ে যাচ্ছি আমি। তাহলে এখানে মানটা বসিয়ে দিচ্ছি আমি, কত এল স্কোয়ার ওয়াই হয়ে গেল, এখানে আর স্কোয়ার এইচ স্কোয়ার জায়গায় 9l স্কোয়ার, এল স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে হলো 1/9 অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। এইবার তোমাদের শেষ কোশ্চেন, শেষ কোশ্চেন কি আছে দেখি। শেষ কোশ্চেনটি আমাদের এবার চ্যাপ্টারের শেষ কোশ্চেন,
লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলা আছে, তাই উচ্চতর শঙ্কুর আয়তনের অনুপাত চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে ধরি লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ যথাক্রমে অনুপাতটা কত বলা আছে 3:4। তাহলে ধরে নিলাম যে 3r1 এবং 4r1 একক, বা 3r এবং 4 একক লিখলেও কোনো অসুবিধা নেই। 3r এবং 4r একক লিখে নিলাম এবং উচ্চতাটা ধরে নিলাম আমি, উচ্চতা যথাক্রমে ধরে নিলাম কত 2:3 বলা আছে। তাহলে 2h এবং 3h একক। অতএব আয়তন নির্ণয় করতে হবে। অতএব চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত, চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত সমান কি হয় আমরা কি জানি, 1/3 পাই, সরি শঙ্কুটা হচ্ছে, চোঙটা হচ্ছে πr²h। তাহলে পাই আর এর জায়গায় কত আছে, আর এর জায়গায় 3r আছে, আর এই জায়গায় কত আছে 2h, বাই 1/3 ইন্টু হয়ে গেল পাই, আর এর জায়গায় কত আছে 4r, আর এই জায়গায় কত আছে 3h। তাহলে দেখো এই পাই পাই ক্যান্সেল হয়ে গেল। এবার আমি ক্যালকুলেশনটা দেখবো কত আছে, এই এইচ ক্যান্সেল হয়ে গেল, এটা দেখো হয়ে যাচ্ছে। তাহলে 2 ইন্টু 9r² বাই এখানে হচ্ছে, তাহলে এই 3 ক্যান্সেল হয়ে গেল, 4 4 16r², তাহলে 2 8 16, এই r² ক্যান্সেল, তাহলে হলো 9/8, 9/8 ইকুয়াল হয়ে গেল 9:8 অ্যান্সার। আশা করছি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।